শুধুমাত্র আল্লাহর উপর অটুট বিশ্বাসের কারণে একজন হজযাত্রীর জন্য দুইবার বিমান অবতরণ করলেন পাইলট। লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক যুবক আমির মাহাদি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সৌদি আরবে, কিন্তু যাত্রার শুরু মুহূর্তে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনায় ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই অলৌকিক ঘটনা। আজ থেকে 3 দিন আগে ঘড়ির কাঁটায় ঠিক তখন 12টা দুপুরে হজযাত্রার ফ্লাইটের নির্ধারিত সময়। আমির ছিলেন তার দলের সর্বশেষ হাজি, যিনি মিশর হয়ে সৌদি আরবের জন্য ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরে নিরাপত্তা কর্মচারীরা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। এদিকে তার দলের সব হাজিরা ব্লিডিং শেষ করে প্লেনে উঠতে থাকেন, আর আমির আল্লাহর উপর ভরসা রেখে একা বসে থাকেন অজানা এক পরিণতির অপেক্ষায়। এই পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা এসে তাকে বলেন, আল্লাহর সবকিছুর উপর কুদরত রাখেন, হয়তো এই হজ যাত্রা আপনার কপালেই ছিল না। কিন্তু আমির ভয় পাননি, মুখে ছিল দৃঢ় বিশ্বাস। তিনি জবাব দিলেন, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি হজে যাবই। তার বিশ্বাসের সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার সাথে কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, তাই প্লেনটি দ্রুত মাটিতে অবতরণ করবে। এই ঘোষণা দেখে সবার চোখ কপালে। কিন্তু তাতেও পাইলটটি আমিরের জন্য বিমানের দরজা খুলেনি, বরং প্লেনের সমস্যার সমাধান করে প্লেনটি আবারও আমিরকে রেখে চলে গেল হজের উদ্দেশ্যে। কিন্তু দ্বিতীয়বার ছাড়ার পরেও আবারও সমস্যার সম্মুখীন হন। এবার মৌসুম, ঝড় ও আবহাওয়ার কারণে প্লেনটি নিরাপদে আবারও মাটিতে ফিরে এলো। এবার পাইলট নিজে থেকেই বললেন, আমি আর প্লেনটি উড়াবো না যতক্ষণ না আমির প্লেনে উঠছে। অবশেষে আমিরের জন্য, শুধুমাত্র আমিরের জন্য প্লেনের দরজা খুলে দেওয়া হলো, আর তিনি উঠে পড়লেন সেই বিমানে। সৌদি এয়ারপোর্টে পৌঁছার পর তিনি একটি ভিডিও করলেন। তিনি ভিডিওতে হেসে বললেন, আমার এই আনন্দ মুখের ভাষায় প্রকাশ করার মতন না। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় জানেন? যদি নিয়ত হয় খাঁটি আর ঈমান যদি হয় পর্বতের মতো অটল, তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। আমিরের মতো একজন সাধারণ মানুষ, যার নামের জন্য প্লেনে ওঠা আটকে যায়, যে তৃতীয়বার অপমান, ব্যর্থতা আর প্রত্যাখ্যানের পরেও বলে, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি হজে যাবই যাব। এটা কেবল একটা কথা নয়, বরং একটি ইমানের ঘোষণা। আল্লাহ তাআলা বারবার প্লেনের গতি নামিয়ে দিয়েছেন, পরিস্থিতি উল্টে দিয়েছেন, শুধু একজন বান্দার অটল নিয়তের কারণে। এটাই হলো ইমানের মূল শক্তি। আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ খুলে দেন। তাই সবকিছুর মূলে হচ্ছে খাঁটি নিয়ত, ফলাফল নয়, বরং নিয়ত করাটা জরুরি। নিয়ত খাঁটি হলে ফলাফল এমনিতেই চলে